প্রায় ১.৫ বছর পর বাবার বাড়িতে আসলাম। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বাড়িটা। কি চেঞ্জ হয়েছে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ভিডিওটি স্টার্ট করেছি আমি সকাল থেকে। বাড়িতে আসা আর পুরো রাস্তার জার্নির একটা ভিডিও আছে, সেটা আমি নেক্সটে শেয়ার করব আপনাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে পড়লাম, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। মেয়েটাও একটু অসুস্থ। বাড়িতে আসতে না আসতে ফুল ফ্যামিলি আমরা অসুস্থ হয়ে পড়েছি। সুস্থ হয়েছে তাতে কি, মাশাআল্লাহ দেখলে তাদের দুষ্টুমি কোনোভাবেই কমবে না। আমাকে তো পুরো নাজেহাল করে ছেড়ে দিয়েছে। বাড়ির কাজ চলছে বিধায় পুরো বাড়িতে ইট বালু সিমেন্ট দিয়ে ভরা। যেখানে পা দেয় সেখানে বালি আর বালি। যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তাই বাহিরের নয়েজটা একটু পাওয়া যেতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভয়েস না দিতে পারার কারণে অনেক ভিডিও জমে আছে, বাট আমি ভয়েস কখন দিব, এত মানুষ চারদিকে। যাই হোক, এত বালির মধ্যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহা মুশকিলে। তাদেরকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, সারাক্ষণ বালির মধ্যে তারা খেলবে। আর এদিকে তাদের ঠান্ডা প্রচুর পরিমাণ লেগেছে। আর এই যে আমাদের বাড়ির কাজ চলছে, একটু ধীরে গতিতে চলছে। এবার আমরা বাড়ির কাজ সম্পূর্ণ দেখে যেতে পারবো না, ইনশাল্লাহ নেক্সট ডে যখন আসবো তখন আশা করছি পুরো বাড়ির কাজটা শেষ। আর এই যে আমার আব্বুর লাগানো গাছগুলো মাশাআল্লাহ দিল অনেক বেশি বড় হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, সবজির গাছ, ফুলের গাছ, ফলের গাছ। আর এই যে আমাদের স্যার, সেও একটু ঘুরে ঘুরে দিচ্ছে। সবকিছু ঠিক ছিল, বাট পানিটা নিয়ে অনেকটা প্যারা পেতে হয়, যেহেতু মোটর লাগিয়েছে। মোটর দিয়ে পানি ভাবে বাহিরে দিয়ে তারপর পানির সব কাজ করতে হয়। তো এটা নিয়ে একটু কষ্ট হচ্ছে আর কি। বাড়িতে আমরা এসেছি বেশ কয়েকটা দিন হয়ে গিয়েছে, আর এই ভিডিওটা করেছি আমরা বাড়িতে আসার পর দিন। বাড়িতে এসে তাদের একটা খুব সুন্দর অভ্যাস হয়েছিল যে দুপুরবেলা তারা 1টা-1.5টার ভিতরেই ঘুমিয়ে যেত গোসল করেই। এখানে ওদেরকে গোসল করে আমি রেডি করেছি, আর ওরা ঘুমের জন্য এভাবে কান্নাকাটি করছে। আর বলতে না বলতে এই যে ওরা ঘুমিয়ে গিয়েছে। আর ওরা ঘুমালেই আমি গোসল করতে চলে যাব, যেহেতু বাসায় গোসল করতে পারছি না, মামিদের বাড়ি গিয়ে গোসল করতে হবে। সো এটা একটা প্যারা। আর এই সিচুয়েশনে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরা কাপড় চোপড় নিয়ে একদম পুকুর পাড়ে চলে যেতাম। এখন যদিও কলে গোসল করি। ফাঁক দিয়ে একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, মিষ্টিগুলো অনেক বেশি মজার ছিল। এর আগের বার মিষ্টি এনেছিল, সেগুলো একদম ভালো ছিল না, তবে এবার মিষ্টিগুলো অনেক ভালো লেগেছে। দেন গোসল করে খেয়ে নিলাম, আর খাবারগুলো অনেক বেশি মজার ছিল। গ্রামের খাবার একটু বেশি ভালো লাগে কেন জানি। আর এখানে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটু নানার কবর দেখতে। আমার ভয়েস একটু আপ ডাউন হচ্ছে, যেহেতু চারপাশে অনেক মানুষ, 3:30 বেলা ভয়েস দিচ্ছি, তাই একটু এদিক ওদিক হচ্ছে আর কি। আর এই যে আমার ছোটা মোটা মাশাআল্লাহ দিলে কি হাসি খুশি দেখতে লাগছে, তাই না? কিন্তু আসলে এই কি প্যারা দিচ্ছে জানেন, একদম কারো কোলে যায় না, শুধু এবার বসে বসে সবার দিক তাকিয়ে হাসবে, খেলবে। বাট কেউ যদি কোলে নিতে চায়, সে কান্নাকাটি করে একসাথ করে দিচ্ছে। 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আমরা বাড়িতে আসছি, তারপরও তার এই অবস্থা। দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি, মাঝে আর কোনো ভিডিও নেইনি। আসলে এভাবে ভিডিও আমার একেবারেই করা হচ্ছে না। ভেবেছিলাম বাড়িতে এসে একটু ভিডিও করব, বাড়িতে এসে এখন আরও বেশি সব কিছু টাফ হয়ে গিয়েছে। দেন এই তো আবার সকাল, আমি ব্রাশ করে নিচ্ছি, দেন মুখটা ক্লিন করে নিব। আর ওদিকে নানি তার নাতনিকে কোলে নিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছিল, সকালে নাস্তা রেডি করে ফেলছিল। আর এদিকে একটা 4 মিনিটের ভিডিওর ভয়েস দিতে আমার প্রায় 3 দিন সময় লেগেছে। অল্প অল্প করে ভয়েস দিচ্ছি, আমি কোনোভাবেই কভার করতে পারছি না। যাই হোক, এই যে সানস্ক্রিন, এটা ছাড়া একদমই চলছে না বাড়ি, প্রচুর রোদ পড়ে দুপুরে। ভিডিওটা হয়ে গেছে বেশ অনেক দিন আগে, আর ভয়েসও দিচ্ছি আমি কয়েকদিন ধরে, আসলে দেওয়ার কোনো ওয়েই পাচ্ছিলাম না। তারপরেও আর কি, আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে ভিডিও দিতে দিতে। ভাবলাম এত মানুষের মধ্যেই একটু ভয়েস দিয়ে দেই, কিছু করার নেই, এছাড়া আমি আর কোনো সময় পাচ্ছি না। এদিকে মেয়ের বাবা গ্রাম্য পরিবেশ অনেক বেশি পছন্দ করে, তার আসলে খুবই ভালো লাগে। সে যখন গ্রামে থাকে সারাক্ষণ টই টই করে বেড়ায়, মানে তার খুবই পছন্দ গ্রামের পরিবেশে। আমার একটু ভিন্ন টাইপের পছন্দ। সে এখানে মেয়ের জন্য ডাব কেটে সেটা দিচ্ছিল আর কি। মেয়ে অসুস্থ থাকে, একদমই কিছু খেতে যাচ্ছিল না, তো বাবা বুঝিয়ে সুজিয়ে ওকে ডাব খাওয়াচ্ছিল। আর এখানে যা ছাড়া আমার সকাল একদম অসম্পূর্ণ, তাহলে চা, আর সেটা না খেলেই নয়। আমি বসে পড়লাম মেয়ের বাবার সাথে চা খেতে। বাড়ি এসে ভেবেছিলাম একটু ডায়েট করব, সেটা আর তো সম্ভবই না, উল্টো আরও বেশি আমার প্রবলেম হয়ে গেছে। শুধু খাওয়া নিয়েই আছি। আজকে ভিডিওটি দেখতে এবং শুনতে আমি জানি আপনাদের অনেক বেশি প্রবলেম হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ডে ইনশাআল্লাহ এভাবে করে আর দিব না। আসলে রাত্রে অনেক প্রবলেম হয়ে যায় বাচ্চাদের জন্য ভয়েস দেওয়া, আর দিনের বেলা যখন একটু ফাঁক পাই তখনই ভয়েস দিতে আসি, বাট এত সাউন্ড যেহেতু কাজ চলছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।